আমি যতটুকু বুঝতে পারলাম, ভারতবর্ষের হিন্দুরা, বিশেষ করে বাংলাদেশের যত হিন্দুরা এসছে নির্যাতিত হয়ে, তারা তারা যদি হিন্দু হয়ে থাকে তাহলে এবার টিএমসিকে ভোট দেবে না। আর যদি হিন্দু না হয়ে থাকে তারাই টিএমসিকে ভোট দেবে। অতএব যারা এবার টিএমসিকে ভোট দেবে তারা হিন্দু নয়। তাদের রক্তে, তার বাপ, জ্যাঠা, কাকা, ঠাকুরদার আমল থেকে রক্তের কোনো প্রবলেম আছে, বা তারা অন্য রক্তের তৈরি। যার যে পার্টির লোকে বলে, যে পার্টির প্রধান বলে একটা গোষ্ঠী আছে বলে তোমরা বেঁচে আছো, আরে তোমার সেই গোষ্ঠীকে পাঠাও দিদি, দেখি তারা কত মায়ের দুধ খাইছে, তাদের একটু দেখতে চাই। আমরা পরিযায়ী শ্রমিকরাই দেখতে চাই, বাকি দরকার নেই। তাদের একটু হুঁচ খাও। আমরাও চাই তারা একটু কি ক্ষমতা দেখাক। আমরা তো ইন্ডিয়ায় থাকবো, কিন্তু আমরা যদি খেপি তারা কোথায় থাকবে? দিদি, তোমার আঁচল বাঁচাতে পারবে তো তাদের? তুমি যে কথা বলেছো আমরা আছি বলে তোমরা বেঁচে আছো, কি করছো? পুরো পশ্চিমবাংলাটাকে শেষ করে দিয়েছো। চাকরি নেই, শিক্ষা নেই, ডাক্তার নেই, আইন নেই, সব শেষ করেছো, সব সব। ওই একটা কথা আছে না, চোরের মায়ে বড় গলা। আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয় দিদি। এবার নৌকা উল্টো ভাবে ডুববে, বুঝতে পারছো দিদি? আমরা আসছি 29 তারিখে, আমাদের ট্রেন। যেতাম না বাড়ি, 2 মাস হচ্ছে এসছি। আমার একটা ভোটের জন্য যদি তুমি জিতে যাও, সেই জন্যই আমরা যাব সবাই। তোমাকে তাড়াতেই হবে দিদি, আর তোমার জেলে যেতেই হবে। তোমার জন্য তেহারে রেডি হচ্ছে জেল নতুন করে। যাই হোক, হিন্দুরা যদি বোঝে ভালো, না বুঝলে আরো ভালো। গরুর মাংস খেতে হবে, টুপি পরে নামাজ পড়তে হবে, পুজোর জোরও বাজবে না, ঘন্টাও বাজবে না। রেডি হও সব হিন্দুরা। আর বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশ থেকে যারা তাড়া খেয়ে আইছে, তারা ভুলে গেছে সেই সব দিন। তাদের মা, কাকা, জ্যাঠা কিভাবে এসছিল, তারা সেদিন ভুলে গেছে, কিন্তু আমরা ভুলিনি দিদি। আমরা ঠিক জায়গায় আছি। আর তোমার একটা গোষ্ঠী কি ছিঁড়তে পারে, একটু ছিঁড়াও, আমরা ছিঁড়ার জন্য রেডি।